আমাদের সংসদ কতটা পিছিয়ে যেমনটা আমরা বলছিলাম, সেক্ষেত্রে বিদেশি গবেষকদের চোখে বাংলাদেশের রাজনীতির তিনটি সমস্যা তারা গবেষণায় পেয়েছেন, যেটি এখনো বিদ্যমান 2026-এ এসে। সেটি হচ্ছে দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব। সেই ক্ষেত্রে এই তিনটি সমস্যা যে রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে এই তিন সমস্যা খুঁজে পেয়েছেন একজন বিদেশি গবেষক, আপনিও কি একমত কিনা? আমি একমত হব কেন? বিদেশি গবেষক কিভাবে গবেষণা করছে, বিষয়টা হচ্ছে যে নারীর ক্ষমতায়ন বলেন, নারীর অংশগ্রহণ বলেন, সবই তো ঠিক আছে। আপনি কতগুলো জিনিস দেখবেন, মানে আমরা যদি একটু পিছনে যাই না, মনে করেন যে নারীর অধিকার চাই, আমরা চাই, আপনি চান, সবাই চাই, কিন্তু নারীর অধিকার নারী কখন চাচ্ছে জানেন? যখন একটা প্ল্যাটফর্ম সাজাইছে পুরুষেরা, তারপরে অধিকারটা কিরকম আমি বলি কোন অর্থে, এখনো খনিতে কাজ করে কারা? এই যে কয়লার খনিতে কাজ করে কারা? কিংবা ওই যে আদিম যুগে যখন পাথর ঘষে আগুন বানাইতো কারা? ওইভাবে যদি আসেন, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সম্মান প্রদর্শন, এটা তো করতেই হবে। এটা রাসূল পাক কইরে গেছেন, এটা নিয়ে তো কোনো ডিবেট নাই। যে কথাটা মান্না ভাই বলতেছিল, সংসদ সদস্যের কাজ কি? জি, সংসদের কাজ হইল আইন প্রণয়ন করা। এই যে বাজেট, আমরা বলি না বাজেট, এটা কিন্তু অর্থ বিল। অর্থ বিল মানে কিন্তু এটা অর্থ আইন। কেন আইন জানেন? এটা কিন্তু লেখা থাকবে টাকাটা কোন খাতে কিভাবে খরচ হবে আর কোন কোন খাত থেকে আয় হবে। আপনি এক খাতের টাকা আরেক খাতে ব্যয় করতে পারবেন না, জি। এইটাই কিন্তু আইন। তাহলে বাজেট করা, সংসদ সদস্যদের কাজ হইল কি? প্রেসিডেন্ট নির্বাচন করা, স্পিকার নির্বাচন করা, তারপরে কি বলে বিল পাস করা, আইন প্রণয়ন করা ইত্যাদি। তাতে তো আপনার একটা সংসদ সদস্যের জেলায় গিয়ে তার সিটে গিয়ে ঘোরারই কথা না। যে কোনো একজন সংসদ সদস্য একটা আইনের প্রস্তাব যদি আনে, সেই আইনটা যদি পাশ করে, সেটা তো শুধু ওই উপজেলা বা ওই অঞ্চলের আইন নয়, ওটা গোটা দেশের জন্যে। আর যদি আপনি মান্না ভাই যে কথাটা বললেন, আমি একমত, ওই যে অমুক স্কুলে ভর্তি করা যেতে হবে, আমার এই কাজটা করেন, আমার এই উন্নয়ন করেন, এই কাজ তার নয়। তাহলে আপনি উপজেলা চেয়ারম্যানে গিয়ে দাঁড়ান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান আপনি হবেন, উন্নয়নের কাজগুলো সেখানে টাকা যাবে, সেখান থেকে করবেন। আর একটা কথা বলি আপনাকে, যে এই পার্লামেন্টে যে কথাটা বললো, সরোয়ার ভাই বললো মান কোথায় গেছে। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে, আবার আমরা অনেক ব্যাপার নিয়ে এমনভাবে আলোচনা করি না, এখানে কমিউনিকেশনটা একটা ফ্যাক্টর। আপনি কমিউনিকেট করতে পারতেছেন কিনা। আমরা যেমন বাংলার মধ্যে ইংরেজি বলি, ইংরেজির মধ্যে বাংলা মিক্স করে বলি। আবার আমরা এই যে বিরোধী দলের যারা গেছে, তাদের কিন্তু আমরা যা আশা করছিলাম যে জামাত নাকি অনেক জ্ঞানী, অনেক লেখাপড়া করা, কিন্তু সেই ক্ষেত্রে আমি পার্লামেন্ট হিসাবে দেখলাম তারা বলতেছে কি আমরা শিশু। এই সমস্ত কথা পার্লামেন্টে চলে না। কিন্তু সেখানে আবার যদি আমরা মনে করি যে এই মানে আমরা পার্লামেন্টটা ঐক্যবদ্ধভাবে কাজ করব, সেখানে তাদেরকে শেখানোও আমাদের কাজ আছে, একেবারে নাই যে তা না। আরেকটা বিষয় হলো কমিউনিকেশন। কমিউনিকেশন পার্লামেন্টে আপনি আলাপ করবেন। আমরা কোর্টে যেমন একটা জিনিস লেখি, ফরম্যাট আছে, ফরম্যাটে ভুল হোক, অনেক সময় ভুল হয়ে যায়, 19-20 হয়ে গেল, কিন্তু ফ্যাক্টটা কি, অর্থাৎ আপনি বলতে চান কি, আলাপ করব, ডিবেট করব, সেখানে কমিউনিকেট করা। যেমন আমি একটা কাহিনী বলি, একজনে লেখাপড়া ইংরেজি জানে না, তার অফিসে আমি বসা ছিলাম, এটা আমি আজকে এক টেলিভিশনে বলছি, এখনও বলছি, আমানুল্লাহ আমান, পোলার আইসক্রিমের, উনি তো ভালো লেখাপড়া জানেন না। আমরা বসা, ওই সময় একটা টেলিফোন আসছে জাপান থেকে, সে ইংলিশে কথা বলতেছে। কি জানেন? আমান স্পিকিং, আমান স্পিকিং, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, টেলেক্স কাম, শিপ নো কাম। আমি দেখলাম যে সুপার কমিউনিকেশন, এর চেয়ে সুন্দর কমিউনিকেশন না। এই কথা মান্না ভাই ইংরেজিতে সুন্দর করে বুঝাই কইতো, সরোয়ার ভাই বুঝাই কইতো, 7-8 মিনিট টাইম লাগতো। মানে মেইন হলো কমিউনিকেশন। আমরা যে সবাই দোষ দিই না, আসলে পার্লামেন্টে আমরা আলোচনা করব কি? আপনি আসেন না, ভারী ভারী আলাপ নিয়ে আসেন পার্লামেন্টে। এই যে গাড়ির কথা বলতেছে, গাড়ির কথা বলা হয়েছিল, আমি যতটুকু জানি যে আমরা ট্যাক্স ফ্রি গাড়িটা নিব না, কিন্তু মুভ করার জন্য গাড়ি তারা চাইছে, যেভাবে ইউএনও পায়, টিএনও পায়, তেমনিভাবে সেই গাড়ি চাইছে। ওটা হয় নাই ফাইনালি, সেই অর্থে বলছি। তা এখন যদি আমরা এই সমস্ত ত্রুটি নিয়ে আলাপ করি, এই বিষয় নিয়ে আলাপ করি, আপনি বলেন না রাষ্ট্রে এটার ইম্প্যাক্টটা কি, আমি জানতে চাই, আমি বুঝতে চাই রাষ্ট্রে আলোচনাটা কি। আর সবাই বলে বিরোধী দল তুলবে, আরে বিরোধী দল তুললে কি হবে? 2/3 মেজরিটি ইজ অল ইন অল। তো 2/3 মেজরিটির কাছে তো আমরা সব সমস্যা বলবো, সমাধান করব। ওনারা কি সমস্যাটা দেখেন না, নাকি দেখেন না? মানে তাকে এই যে আমরা বলতেছি, দেখেন না, শোনেন না, টকশো যে ফ্যাক্টর, তা নাহলে আমরা করছি কেন? তো অমুকের তুলতে হবে কেন? ইউ হ্যাভ গট 2/3 মেজরিটি, ইউ আর দ্য বস। আমি অ্যাকসেপ্ট আর রিজেকশন দুইটাই আমার হাতে, অ্যাবসোলুটলি।
আরেকটা কথা বলি, পার্লামেন্ট ফ্রম ডে ওয়ান এইটা কেন কোঅপারেশন নাই? ওই যে প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচনের আগে কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল দলগুলো ঐক্যমত্য হয়েছে গণভোট করব, তার ভিত্তিতে প্রতিশ্রুতি জনগণ পাইলো যেটা হবে। পার্লামেন্টে যাওয়ার পর ওই সংস্কার পরিষদের ওত নিলাম না, গণভোট সংবিধানে নাই বলে উড়াই দিলাম, তাহলে কি ফ্রম ডে ওয়ান আপনার গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি এখন কি প্রত্যাশা করেন? আপনি একদিকে গ্যাপ করবেন আর একদিকে প্রত্যাশা করবেন, সকালে মেজাজ খারাপ করবেন, বিকেলে রোমান্টিক মুডে চাইবেন। দিস ইজ নট প্র্যাকটিক্যাল। এটা আমরা বলতে পারি কিন্তু ইনফ্যাক্ট এটা হয় না। ওদের রোলটা কি কি রোলটা কি বলেন না। তারপরে আসেন, এই ট্র্যাজেডিটা আমি ভুলতেই পারবো না। উনি একজন আইনজ্ঞ, দীর্ঘদিন ধরে সবার আলোচনা কি আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাই। স্বাধীন বিভাগের শর্ত হইলে একটা পৃথক সচিবালয় লাগবে। এটা 20 বছর ধরে হয় নাই, 25 বছর ধরে হয় নাই, ফাইনালি একটা হইলো তো যে কোনোভাবে হইলো, সেটাকে বিলুপ্ত করে দিয়ে আপনি এটা কি? আমি তো তার পৃথক সচিবালয় হওয়ার মানেই আমি ধরে নিছি যে হ্যাঁ আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে, কিন্তু সেটা যখন আপনি বিলুপ্ত কইরা তার কর্মকর্তা কর্মচারী বিচার বিভাগের অধীনে নিয়ে গেলেন, তখন তো ভাই ইট ইজ ভেরি স্যাড। আর লাস্ট একটা কথা বলি অত্যন্ত বিনয়ের সাথে, আমার সরোয়ার ভাই ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। এই যে ভাই রাগের চোটে বললো নাকি জানি না, রেড পাসপোর্টের কথা, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ম্যান্ডেটরি ওয়ার্ল্ড ওয়াইড। কারণ আমি এখন অ্যাডভোকেট রাজ্জাকি, কালকে সকালে আমি মন্ত্রী হয়ে গেলাম, আমার গ্রিন পাসপোর্ট দিয়ে তো আমাকে ওই নর্মাল চ্যানেলে যেতে হবে। মাই পাসপোর্ট উইল নট সে দ্যাট আই এম এ মিনিস্টার। ওইটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ডিপ্লোম্যাটিক জোন দিয়ে যাবে। ইট ইজ ম্যান্ডেটরি। আপনি নেন নাই, দ্যাট ইজ ইউর অফেন্স। আপনি পাসপোর্ট নেবেন, আপনি যাবেন, আপনাকে অনেকে কে বলতে হবে? আপনার পাসপোর্ট বলে দেবে যে ইউ আর ভিআইপি। আপনার